ইয়াল্লা সি আমরা সমস্যা কিটা বাড়ি গোড়া সা থুতু ফালে গোড়ালি আপনার কোনো আইডিয়া আছে তো টপর দাম কত আবার ও আমার সামনে ফালাই জানি মাঝে মাঝে জানি কই গো সব বিষ হইয়া মারলি আমি 10 শান্তিয়া ডেইলি দেখতে ভালো লাগে না ও মাই আমি কিতা করতাম গো মাই খোসাই আমি বেমারি মানুষ ঘুমাই খাসি উঠি যায় রে ফুট খাসি উঠি যায় রে ফুট ততদিন থেকে খাসা মরণ তো আর না এখন ডাইরেক্ট মরে গেলে আপনিও বাঁচলাম আমিও বাঁচলাম আমি তো কোনটা বুঝি না আমি আমার জামাইরে কিতা কইতাম সব দোষ হইল গিয়ে আমার জামাই কোন দিন তাকে কইরাম মানুষটারে ও মানুষটারে গিয়ে বৃদ্ধাশ্রম নিয়ে তুইয়াও না আমার কথা আমার কানে তুই হামাই না তো লাগে আমার দেখতে ও মাই আমার এক ফুয়ারে মাই সারা জীবন কষ্ট করছি ও ফুয়ারে সুখে শান্তিতে রাখার লাগে আর ওখন আমার ফুয়া সুখে শান্তিতে থাকে আমার ফুয়া আমার বৃদ্ধাশ্রম দিলেই ফোনে রে ভাই ও সোনার মাই গো মাই ফুয়ারে লইয়া দেখি যে বড়াই হররা আমিও দেখিলি আপনারা কিলেই বাড়িতে থাকুন ও মাই গো তোমারে তোরে মাই আমি ফুয়ার বউ লাগান দেখি না রে তোমারে তো আমি নিজের ফুরির লাগান দেখি রে ও তো শখ করিয়া তোমার এই গরু আনছি ভাই যেমন আমি এমন তোমার হরি দিওটা মানুষে তুমি দেখতে পারো না দিও চৌকে দেখতে পারো না খেনে রে ফুট কোন ক্ষতি তোমার করছি রে মাই হোসাই ও যে কিতা যেন কইতাম আপনি আমার জিকের আপনি আমার কোন ক্ষতি করছেন আল্লাহ মা তো না হাসুন কেন ও সি ও খাসি লাগি আমি কোনো খানো গিয়া বইতাম পারি না বড় যদি আপনারা বই খাসতে তু ফালাইতে আস্তাই বাজু পরাইলাইন বাড়াইলে আমার অত দামি ফুলো টব আউতা বড়াইলিলা তা আমি আপনারা দেখতাম না কিলা আল্লাহ আপনারা দেখুন না নিয়ে 200 কা ও মাই মরি গেল ভালো ভাই গো ইবে বাটা যদি আমার না হইয়া রে ফুট তোমার ওইস্তরে ফুটি বাবার তে কিতা হল্লাইনে কৌসাইন রে ইঙ্গা বুড়া আমার জামাইর খাইরে আমার জামাইর ফিন রে আমার জামাইর বাড়ির তাকরে আবার আমার অভিশাপ দিরে হায় আল্লাহ আবার ও ভাই কতদিন তুমি তোমার শরীর গাতা তুই চলে ফুট নিজের চৌকে দেখছি কুত্তা পাইছি না কিতা কথা মাতিয়া কিতা কথা মার আইসে পর্যন্ত তুমি আমার গাতা তুলি লিলা বালা হইছি আল্লাহ সহ্য করতে বুড়া আবার অভিশাপ দিরে আমারে এই বুড়া মরছ না কান্তি দেন তুমি তো জামাই বুয়া আমারে খাইয়া খাইতে তুমি আল্লাহ তুমি মরণ দিন না আল্লাহ মর তোমার লগে যেটা ঘটনা করে আইলাম লোকে ইয়াল্লা তোমার মারছে না কিতা এই কিতা গো ইয়াল্লা
আল্লাহ রে মা এই কোন মুসিবত পালাইলা আমরা রে আল্লাহ কি জানবো গোরাট রাবে আল্লাহ ওরে রে ওরে মারে আচ্ছা উঠো এগো পানি খাইতেনি না এগো হাও আমরা ইনা তাহার দরকার নাই আমরা দুই চোখ দিয়ে যাই কি রে গো আল্লাহর দোয়াই লাগে তুমি রাজি হয়ে যাও কি আমি আর ইনা থাকতাম সেইরকম না কি তাহলে জবাই দিও চোখ জবাই যাইতাম আজ আমার গাত হাত তুলায় এই কথা কই দেয় আর আমি যে অতদিন ধরে কইরাম আইও আমরা কোনোবাই যাই কি অতদিন তোমার গাত হাত তুললো একদিন তা কইলে না যাইবার কথা আবার উল্টা বুঝাইলে মানুষে মন্দ হইব হই যাইতাম আর আইজ আমার গাত হাত তুলে করে যাইতাম কি যাই না তো মায়া লাগে দারুণ মায়া গো মায়া সন্তানের লাগি মা বাপর অন্তর তো মায়া খেদে দিলাই গো আল্লাহ তুমি সন্তানের যত অপরাধ করে ডাকনে যত মা বাবার লোকে অন্যায় অত্যাচার করে ডাকনে মা বাপে বিন্দু পরিমাণ মায়া করে হবাই তোমার মা এখানে মন্দিরে দিতে নাকি হ্যাঁ উঠো 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 কিতাবা আব্বা উঠো রে বা তোমার ওই এক সমস্যা রে বা ইয়া মাবুদ ওয়াসা খালি খাসা রে বাইলা কি তোমার বউ তোমার তান্ডে দেখতে পারে না আর ওই যে মরা আন্দর কান্দি রে আশপাশ মানুষের কিতাব বুঝাইতাছি রে আমার বউ দেখতে পারে না তোমার তান্ডে নাই নি হ্যাঁ কথা বুঝাইতাছি রে নি ও বোন আমরা কেউটা কিছু বুঝাইতে চাই আপনারে বোন তোর বউয়ে তো আসেও পারে আমারে মারতে মারতে তো দিন ওখানে আইস তোর বাপরে মারতে আরে তুই হ্যাঁ তুই কিতাব বলছিস তোমার তোমার গাছ কিতালে ও তো কথা নেই ও তো আমার তো মিজাজটা গরম করে দিচ্ছ রে বা এটা ওইরা কিতা লাগি রে বা ও বোন তুই জানো তোর বাবা অসুস্থ তুই বারবার এক কথা কেন কইছে রে বাবু ইয়া মাবুদ এক বিপদ নাই বিপদ বাস আছে খালি খাই ওই রাজ্য করায় আর কিতালাই মারছে কিতা করতাম রে পুত বেমার তো আল্লাহ দিছেন রে পুত তুই তো জানোস আমি খাসি একটু বেশি ফুলের টোপর মাঝে বাপে ঘাস বানাই দিলাম রে পুত ও বেটা রে ভাইয়া ইয়ালা ফুলর তো ফোকাস কোনটা চলাইছো ইয়া ও বাবা ইয়া ও কিতা করছো হরো বা দেখি যাই হরো যাই ও ইদি ও করছোটা কিতা ও হ্যাঁ ফুলর তো যে কাশ ফলাইছো আমি কি আলে ফেলাইছি রে ফুট কত বাতে খাস সামনে ফুট কোনা সব ফেলাইছাম খেয়াল করে ফেলাইছাম ইয়া মাবুদ তো সারা উঠান বলে ফেলে দি বাবা কাশ কি এক বিবেক রে বা বিবেক সারা রে বা ওষুধ কিটা খাও না নি ওষুধ খাইটা জানিবা খাইলা রে ফুট তে দরে না রে ফুট অবু ডাক্তারের লোক কইছে হসপিটাল নে ভর্তি করানির লাগি অন্য থাকিয়া চিকিৎসা করাইতা গরত ডাক্তার তুই কাম কইব তার 2 টাকা কিলা রুজুই তো নিয়মিত ওষুধ খাইরা তো ও ফুট ন ভর্তি কইলা সারা ফুট আচ্ছা আমি তার লগে বুঝি কোনা নব আর ভর্তি দেখাশোনা কে করবো বা আমি তাকে তার কিতাব ধরো ঔষধ নিয়মিত খাইও ওটা ওষুধ গেছে কি ভর্তি না হলে কম তো নাই রে তেরামিয়া না নাই যন্ত্রণার মাঝে আমার ফালাইছো মাই বেল্লারি খাসি দিলাই কত মুখায় যে তুতু ফালাইছো নে আল্লাহ জানেন বাল্লা আল্লাহ করে কিতা কইতাম গো আমি এখন
অশান্তির মাঝে তুমি আমার রাখছো কাম করতে করতে আমার জীবনের কাম শেষ একার কাম আমার তিনারা করা লাগে ও বেটা খালি হাসির কারণে আখেরে হাসি আইও ইস মোটরও পানি শেষ মোটরটা গেছে সারতাম হইছে আজকা সংসারের কাম আমার একটা একটা করা লাগে সংসারের কাম করো রুগী সামলাবি তো বুঝা যায় আমি কিতে না কিতে এগুলোর বান্দি আজকে আউকাতাইন বাড়ি তার লগে বুঝাপড়া করতাম হইতো 100 দিন হইছি তার মা বাপের বৃদ্ধাশ্রম দিতা না আমার কোনো কথাবার্তা শুনোই না এটা কইলা বটে আমার কথাকে কোনদিন যেন তাই ফরাইতে আর আমার কোনদিন আদায় করতা ঠিক আছে টাইম বেলা জানো দেখো জান ভাই এমন একটা টাইমে মোটরের পানি শেষ হইল রে অশান্তি মাঝে আমি একাছি গড়ে দিও জ্বালা বাড়ি দিও জ্বালা কিতা কি কইছে সারা গোর তো কইয়ে পাই না এবার কই যাও আটা দিলাম পানি আমি গুড়া দিলাম মোটর চালান দিলাম আমি মোটরের পানি নাই মোটর কিতা মাত সিলা সিলি কিতা কি তুইছে কিতা কিতা হইছে না আমি সেই বাড়ি বান্ধি না কিতা আমি গড়ে দিও জ্বালাই যায় বাড়ি দিও জ্বালাই যায় আমি তাই কান্না কই এখন তো ফাইরাই না নি আমারে আর যদি করতে হয় আমি নাই কোথাও হই গেছি বাপর বাড়ি যাইবি তারা কান্দন তারা খাবেন ওখানে তারা খেয়ে ইয়া আল্লাহ এই বাড়ি তার খেয়ে আছে আম্মা আব্বা ছাড়া ও বুঝছি তুমি বাড়িত আইতে নাইতে তারা লাগাইলি শুন নাইনি ও আল্লাহ গো আমি কই যাইতাম রে বাবা আল্লাহ কিটা কইছো না তুমি কি মারছো আব্বারে আল্লাহ আল্লাহ আমার তুমি তুই এই জানি না আমি বিশ্বাস করছি না তো আমার তুমি তুই আনে কেলা যাই লাগে হলাম যে হেও হজরত তো সেবা যত কয় পরেও যদি তারা নামে বদনাম করে আমি তারারে মারছি আল্লাহর গজব পড়ে যাব কিন্তু আল্লাহর গজব এই বুড়া বুড়ি সংসার টালবা করবার দিত না ভালো করে হান্দি উঠে হচ্ছে তুমি মিলে মারছো আব্বারে মারছো আমি বললাম আচ্ছা ঠিক আছে বুঝিলে আমি তো জানি আমি আচ্ছা তুমি কোছ না আমি তোমাদের না বুঝিয়া কিছু সিদ্ধান্ত দেই খালি আমি গতিকে তোমার সংসার করলাম তোমার মা বাপের যে যন্ত্রণা আমারে দেন আমি বুঝানির মতো না গড়ে দুয়ারে খাস ফালাইতে আমি কি আচ্ছা আমি টপ গুলো বুড়াইলিছ দেখছি টপ ফালাইছো শুনতে গড় থেকে বাড়ি অনো বাড়া খানো আইছ না আইয়া না সব টপ ইচ্ছা করিতা বড়াইন আমি তো সাফ করি কিতা কোন নিজের মা বাপ রাখান মনে করি এর বাদেও যদি তারা আমার নামে খালি বদনাম করে না আমি বদনাম আমি বদনাম খানো কোন সময় নিলাম কোন দিন নিলাম আমি তো তারা কই আমি বুঝিলাই আমি তো একটা কই তোমাকে তো বুঝিয়া যাও করি আচ্ছা তুমি থাকো আমি মোটর সারিয়ে দাও আমরা ইয়ার আমার দামি স্যার মনে আচ্ছা আমি মোটর সারাও তুমি যাও মোটর পানি বাইতে দিলাম আমি যদি না মনে না তাহলে খাল লাগি যা করি মোটর সারাও তুমি যাও আচ্ছা ও তো আফসোস করাইছি কারণ তুমি আমার ওয়াইফ একসময় প্রশ্ন আইব যে আমার দিকে কিচ্ছু কইলে না এই বাগান সাফ করলা এখানে গাছ গুছ কাটাই সমান হল্লা এখানে বাগান করলাম শখ করি এখন তুমি বাগান খাইতে কিটা করতে কৌসান না আসলে আমার ছোটখাট একটা উদ্দেশ্য আছে কিটা বাক্কাকে উদ্দেশ্য? মাতিছিলাম নানি আরে বাবা তুমি আসলে ভুলে যাও বাক্কাকে তোমার আমি কইছিলাম নানি যে অসহায় যারা মা বাপ এটার লাগে আমি একটা কিচ্ছু করবো আছে নানি বাচ্চা এনতে তেমন একটা মা বাপরে বড় হয়ে গেলে দেখে না তুমি কিটা করতে চাইটা কিন্তু সুন্দর একটা আমি ঘর বানাইমু ঘর বানাইতে দেখো সাইন হে আমরা কিটা ঘরের অভাব পড়ছি না কৌসান আমরা লাগি না তো এই বৃদ্ধ মা বাপ যারা আসন এরা এই ঘরে থাকবা মানে কিটা তুমি কিটা বৃদ্ধাশ্রম বানানোর চিন্তাধারা করাইনি বৃদ্ধাশ্রম করতাম পারমু কিনা জানি না ওইলে আমার উদ্দেশ্য বৃদ্ধ হলো লাগে একটা কিছু করতাম কত ঘুরি ফিরি বটর তো এমনিও তুমি বাগানের খান্দার যে একটা ঘর ও ঘরের মাঝে আইনা বৃদ্ধ 4-5 জন তুমি জায়গা দিছো এখানে যারারে জায়গা দিছি তারা হইলে অসহায় তারার বাচ্চা কাচ্চায় তারারে ঘর থেকে বাখরিয়া দিলেইছে ঠিক আছে তোমার দায় কিটা তার বাচ্চা কাচ্চা তার ঘর থেকে বাগরিয়া দিছে তো তোমার তো দয়া মায়া কিটা গো হে দয়া মায়া থাকবো নানি সপ্তাহ পরে তো তারা মানুষ নানি তোমার ভিতরেও তো মানবতা খানে ও যে বয়স্ক 4-5 জন না তুমি জায়গা দিছো তারার এখন বয়স হয়েছে এখন তারার কত ধরনের কত বেমার আজার থাকবো তার একটা সেবা যত্ন দরকার ভালো মন্দ খাওয়ার দরকার ই তার সেবা যত্ন খেয়ে করবো কৌসা সে আবার সেবা যত্ন করতো ও তো আমি করবো আর আমার সহযোগী হিসাবে তুমি করবা খেনে ফরান মা বাপর সেবা যত্ন খেনে আমরা করতাম হ্যাঁ যারার মা বাপ তারা তারা দেখলো না আমরা খেনে দেখতাম এরা তো মানুষের কোনো পর্যায়ে করে না এরা মানুষ না এরা হইলে মানুষ এরা তার মা বাপরে দেখাশোনা করে না তো করে নাকি তখন সব দায়বার আমরা নি সব দায়বার আমরা নি খোসাইন তোমার সেবা যত্ন করার ইচ্ছা থাকলে তুমি সেবা যত্ন করো কিন্তু আমি করতাম পারতাম না সাইলা রাগ করিও না আমি ছোটবেলা আমার মা বাপ হারাইছি এর লাগিয়া বয়স্ক মানুষের প্রতি একটা আমার আলাদা সিম্পেথি কাজ করে ঠিক আছে তুমি যা বালা মনে করো তা করো আচ্ছা আও আমরা যে ঘর বানাইছি ইনো পুরুষ থাকে 5 জন আর মহিলা যারা 5-7 জন আই হইতে এরারে জায়গা দিব কই ও চিন্তা আমি করলাম
বুঝলাম না কোনটা আমি তো তুমি সারা বাড়িরেও তুমি বৃদ্ধাশ্রম বানাই আচ্ছা তুমি তোমার জায়গা দেখাই যাও, খালি সাইনবোর্ড লাগানোর বাকি রইছে। রাগ করিও না, আও দেখি যাও আমার লোকে, আও। আমরা একসময় বুড়া বুড়ি হইব, বুঝছো নি? চাচা শুনলি করো, ও চাচা শালা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই আপনার দেখিও কে যাবে, ভালো হলো আসুন নিতে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে কোনো অসুবিধা হইতো না? জি না, আমরা তো এখানে 5 জন আছি, কোনো সমস্যা না। এই নিয়ে তাই নিলেও আমরা লাখানো সহায় আর কি। তাই বাচ্চা কাচ্চা তাই বার্তাকে বাকরিয়া দিলেইছে। ও ওখানে আইসে নাকি একটু আশ্রয় লাগে। আমি কইছি বাবা জি আক্কা, বাবাজির লোকে মাত বাই নে, তাই ফালাই দেয় না তোমার। ঠিক আছে, আমার ইনো কেউ আইলে আপনি বাখরিয়া দিবা না, ইনো যাইলে আপনারা তাকেরা খাইরা তাই মতো হোক, কোনো সমস্যা নাই। আচ্ছা আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার বাচ্চা কাচ্চা 11 জন। ইতে কিতা কই না আপনার 11 জন বাচ্চা কাচ্চা, কিন্তু একজনও আপনার রাখলো না নি। মাই যে বেটি রাখবার রইলে আর খাওয়াইবার রইলে একজনও খাওয়ায়, নাইলে 18 জন থাকলেও খাওয়ায় না। ওই চাচা এখন তো আপনার তো নাই পড়ে গেছে, কিতা বলিয়া চাইলা? ওখানেও বুঝলাম বেশিরভাগ ফ্যামিলির বাচ্চা কাচ্চার কাছে মা বাবা বুড়ো ইয়ালে অবহেলিত হয়ে যায়, তারা সেবা যত্ন করে না, তার কাছে মায়া পায় না, খানি কুড়াকি পায় না, কোনটা পায় না, খেদাই দিলে বাড়ি থেকে। এটা তো দুঃখজনক। আচ্ছা চাচা উনকা তো নয়া আইসন, আপনার যে কোনো দরকার হলে তাই ইনরে কইবা, আর আপনারা কইরাম দোকানে যেটা যেটা লাগে লেখাই আনবা, দোকানের বিল আমি দিব, বুঝছেন? যে চো বাবাজি। আর তাইলে খুব দুর্বল লাগে, একটু ডিম ডাম খাবো আর কি। কি তৈল চাও কিতা লাগি খাও না। কিতা খাইতাম, কিতা খাইতাম, পানি ভাত খাইলে বুকু ঠান্ডা লাগি যায়, আর বুকু ঠান্ডা লাগলে খাওনি আরো বেশি আয় বিকতে জানো। বৌমায় জানো জানিয়াও নিয়মিত পানি ভাত দিই, পানি ভাত দিই। এরে মাছ বিরান টাছ বিরান ওচান্ন গেরান শুনলাম, মাছ বিরান করলাম। এরে শুনো মুখখানটা বন্ধ করো, এটা কি আফরাত যাইও না। বেটির মেহমান আইরা, বেটি আমারে মুরগি খাটাইছন, মাছ খাটাইছন, রাঁধছন, বুঝছো নি? আমি সবটা রেডি করে দিয়ে আইছি, ইটা গেরান তুমি খেলে হুঙ্গার যাও। আমি কিন্তু বুঝলাম এটা কিন্তু আমরা লাগিনি, এটা তো তারার লাগিয়া। ও বুঝছি, এটা হলো কত দিনের মাঝে নানি মাছ বিরান মাংস এটা খাইছি না। দেখো সান বেটির ইচ্ছা দুমপুরা রইধর মাঝে, দুমপুরা রইধর মাঝে বেটি ভাত চারটা যেন বারা রইধর মাঝে ফালাইয়া গেল কি। এরা তো মাইছে ফকির দিও বারা রইধর মাঝে দেয় না। কিতা আর করবা, ইটা আমরা নসিব। আর ওই যে খৈরায় মাছ মাংস কত দিনের মাঝে খাইছো না, ইটা চিন্তা ভাত দেও। ওই যে পানি বাচ্চাটা খাই দেয় নানি, বেশি মাতলে ওগুন দেওয়া বন্ধ হয়ে যাব, তাই সে কিতা করবা। ওই ওই কেন ঠিক কইছো, বেশি যদি মাটি ফাইতা বাতো ওগুন ফানি বাতো গুলো বন্ধ হয়ে যাব। বাবা ইটা কিতা বা তোমার তো বরং দেখলে আর ভাল লাগে না। ইটা কিতা শীতর দিন নি রইতে হইতে যে ভাত খাই যায় না না ফুট রই দেখা নাই দুপুরা রই দে গামিয়া শেষ হয়ে যাবে। তুই কেন ভাত খাই দেয় বৌমা না মাঞ্চনে দেখাই দেয় যে বাড়া ভাত খাই দেয়, না রে ফুট, বড় জায়গা দিলাম না। না রে ফুট বৌমা দিস, দিছো বৌমা ওনা রই ধরে ফুট বেরেছির মাঝে থইয়া গেছে। ইয়াল্লা ইয়াল্লা রে বা মুকান তারে বা একবার তা কাটো রে বা শুনা রে বা আসলে বাড়ি আবার ইচ্ছে হয় না। এই আব্বার অবস্থা দেখিয়া খালি এক কাশি আর খাস বল ফালে সারাটা বাড়িতে চলে করিবালা দিরা। আমার ডাইনিং টেবিল আছে ইকানো কিতা লাগিতে বা ওপর বৌমা তো ডাইনিং টেবিল খাইতে দেই না, কেনে? বাপে খাস করে ফেলে বড়। ও না 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 ঠিক আছে ঠিক আছে, যে যে মন্তে তে মহলা থাকইব সবটা বড় ইয়া হার বাই একবারে জো করিয়া দে কিতা ফানি বাত নিতে ওই রে ফুট, মাছ মাংস তুই ফানি বাত কিতা লাগি। ও বাবা বাবা হুম এটা তো আমরা চৌকেও দেখি না রে, খালি গেরা খালি গিয়ে রানো হইবে, খালি গিয়ে রানো ফাইদে ফুট। ই কিতা হবো হালকি ইলিশের মাছ আনলাম। ইলিশা কত দিনের কাছে ইলিশা খাইছি না, আগে যে আনতাম মুখে দিয়ে আনতাম কত ভালো লাগতো ইলিশা, গেরানে বোঝা যায় ইলিশা বড় হইব। ওই তো বাক্কা বড়, আমি নিজে বানায়া দিছি, ডিম হইছে বাক্কা। ডিমালা ইলিশা ওই না গো আমি তো বাজারেও কিছু বড় দেখলে তো আমি আরো শখ করি লই, তুমি জানি খাইবাই দুজনে
কিন্তু মাছ যে তোমার তান্ডে দিলে না, ও মাঝি অবশ্যই কোনো কারণ আছে, আমি বুঝিলাই, তার কাছে বুঝিলাই। ওই রে ফুট, ওই বুঝো রে ফুট, আল্লাহ তোমারে বুঝ কম দিছ, বুঝতে বুঝতে আখতার দিতে ভাই মা বাপও দুনিয়াত নাই, খালি আফসোস একটা থাকবো আর কি, মা বাপ না খাইয়া মরলা, মাবুদ খাওয়াত বইও আসা না খাইয়া উফাস মরবো। কি ফাস্ট করবা তুমি, তা খাইতো তো জ্বালা ওই বালে একটা মাছ মাত্রা বিকানোর সময় মরা জিতা নিয়ে টানাটানি করলে এখানে আয়া যখন তাতে মারলা তো এমনি নিবা কিবা। না রে ফুট, ঠিক আছে, তোমার বাপে দেখান কইরা কেন ঠিক তো কইরা, তুমি বুঝতাই তো বালা করে বুঝো, তোমার বুঝ কম, ফরার কথায় তুমি চলো, বুঝো গিয়া যাও। ফরার বুঝো কি থাকো কোনে কোনে মাত্রা কি না রে, ফরার বুঝ, আমি কোনানো ফরার বুঝ লইলাম, বউর কথা ফরা তো বউর লোকের এটা পরামর্শ করতাম পারতাম না, হি কথা বাবা কেন তোমার লোকের পরামর্শ করিয়া চলছুন না সারাটা জীবন। না করতা কি সেহাত কোনটা শুরু পরামর্শ কান তার ছিল না রে ফুট। বুঝাও রে ফুট, তুমি না বড় বড় চিনো, বুঝো রে ফুট। আমার মাথাও ভুল হইছে। কেনে তুমিও তো মাত খেনে মাতো, আমি কোনটা বুঝি না। খাইলা খাইলা তুমি খাও, তুমি খাও রে গো, তাইলে তোমার ইকুন দিতে দেখে বেটি রইছে, তেনি আস মুরগি দিলাই যাও, কিসমত আসলো গুলো ফাইতাই নাই, খাও, ওষুধ খাওয়া লাগবো। ওই ফাঁসের লাগে তো খাইতে পারো। লবণ আছে নি? লবণ আছে না? আল্লাহ, তোমাকে তা খান্ড জ্ঞান বলতে কিচ্ছু নাই, বুম রতি মাঝে মাঝি আব্বা হাইরা উঠান রকম লাগা দিবা। আচ্ছা বাদ দিলে যে গরুর দর বড়াই একটা খাস দিয়া বালা কিছু দিছো, মাছ মাংস গরু আছে নি উত্তর দেবো না কেন বুঝি না, তোমার মাছ শেষ হয়েছে নি? মাছ শেষ হইতে এটা যে জানতাম না রে আমি, কিটা জানতা? তুমি মাছ বানাইছো না আম্মা, আব্বাই দেখছো, তো মাছ আমি বানাইতে আসলাম নি, আমি কইলাম তুমি বানাইতে তো এমন বাটে কইরা আম্মাই মাছ বানাই। তারা সন্তান আমি মা বাপে খাইতো না, তুমি বলছো আমি তো কোন ধরনের মাছ মাত্রা বুঝছি তোমার মাছ শেষ হয়েছে নি, এখন আমার মাথে তো মাতো? আমি তোমার সব প্রশ্ন উত্তর আমি দিই। মা তো তুমি সাইডাইটা কিটা? তুমি সাইডাই তোমার মা বাবা ও বয়স মরে যেতা, তো মরে যেতা সাইডাই তুমি। কোন সন্তান আছে এই মা বাপ হায়াতাতে মারা যেতা। আমিও তো চাইলাম না যে আমার হর হরিওলা মারা জক্কা। আচ্ছা তুমি কিতা মাছ আনছো? ইলিশ মাছ আনছো। আমার হরুর কিতা বেমার? টিবি বেমার। ডাক্তারে কত জাতর অ্যালার্জির জিনিস নিষেধ দিছে, খাওয়া যাইতো না, ইসা মাছ, ইলিশ মাছ, বাইগন, ওতা হতা কতটা। আমি তানোর বালার লাগি আমি ইলিশ মাছ দিলাম না, খাইয়া আলু তো দেন খাসতে খাসতে আস্তা দুনিয়া বড়াই লিলাম না খাসিয়া থুতু ফালাইয়া বালা লাগি খোলাম। এখন আমার বদনাম নানি, ঠিক আছে আমার উচিত আসলে আমি তাদের ইলিশ মাছ দিতাম, সমস্যা না, আসে তো ফ্রিজও গুনা করে দিব গুনে যাও। ওহো ইয়া মা আমি তো না না বুঝতে আছেন, আমি দিব তো ওখানে আমি ফ্রিজ থেকে মাছ বার করে আমি সরষে দিয়ে আমি গুনা করে দিই, দেন খাইয়া পাবে কি তো না, এটা তুমি সামলাই রাখ মামা। অ্যালার্জি এমন টান অ্যালার্জি খাইতে তো সমস্যা হইতো না, আমি তো বুঝছি না এর লাগে তো তর্ক করলাম, এটা তো ভালো লাগে দিছো না তুমি আইয়া তো আমি বুঝি ফেব্রুয়ারি লইলা বুঝাতে আমি তো শুনে হল দাদি ইলিশ মাছ দিলাম ফেব্রুয়ারি না গো, আমি বুঝলাম তোমার কাছে বাত লগে যাও বাদ লইতাম ঠিক। আস্তা দিনে গরু আছে যাও আগে ফ্রেশ হো, বাদ তো আমি ডাইনিং টেবিলে দিই মহনো যাও, ও তোমার বাকা দিয়ে দিলাইতাম। বুঝছি, রাগ করি না, না রাগ করতাম না, আস্তা দিন মেহনত করবো, গরুর কাম করবো, রোগীর সেবা করবো, আবার তোমার মা তো হমু, বাপ রে বাপ। আমি বুঝছি না ওরে তো মাতলা আমি বান্দি কইরাম নি তখন করলাম তো যতক্ষণ পারি করলাম তো, এটা কি ডাবল ডাবল করলাম, বেফুজ বলে দিছে আমার না হয় না, খালি সুবির বদনামও পেয়ে যাইবা, মা বাপ যে না তুমিও হলা। ইলিশ মাছ খাইতা ফুয়ারে আইলে হাঁটতেও কয়জন হেটার পালা করে দেওয়াই ইলিশ মাছ। আমার নাম সুমি। বুঝলাম না কেন লই আইলা আমি? লইয়াইছো কারণে আগামী সোমবারে মাতিছি আর কি, যে কিছু মাছ কমাইলে মু পুকুরি থাকি, কেনে? কিছু ডিপো রাখিলে মু, আর কিছু মাছ বেচিয়া ও যেন বৃদ্ধাশ্রমর কিছু টাকা পয়সা জমছে দোকানও, কিছু ঋণ মারলাম। বুঝলাম না, বুঝছো নি তোমার মতিগতি। আগে উঠিয়া কইলা আমি যে সুমকে জিজ্ঞাসা করতাম তোমার উদ্দেশ্য কিটা, কইতা দেখে কিটা করি, আর এখন বৃদ্ধাশ্রম করছোতে এখন খালি সুবেই আসো, খালি মানুষ বাড়িতে আইনে মানুষ ঢুকাই দেয়, আর খালি নিজের জব খরচ বাড়াই রাখেনে। মানুষ আনলাম কই, মানুষ তো যাচ্ছি আর, কারণ সেবা দিলাম মানুষরে। আর দেখলে না বর্তমান মানুষ যে অবস্থা, মানুষে বাপ মারে ফালাই দে, ফালাই দেরি তা লাগে সকল দায় আবার কিতা তোমার নেই কৌশান। এখন জেলাখান তুমি মানুষ খালি সুবে আনিয়া হারাই দেয়, ইটা মানুষের খানি বরণ পোষণ সকল তা তুমি কষিয়ে নিতে পারবা, তোমার পক্ষে সম্ভব নেই সামলানি কৌশান।
কিছু কিছু মানুষ তো টাকা পয়সা দিয়ে হেল্প করে, বৃদ্ধাশ্রমের ট্রাস্ট দেন না দেন না। দের তো এটা দিয়ে কতটুক কুলাইতে পারে হুসাইন, এখন না পারতেও টিয়া করে ফুকরির মাছ বেশি লইতা। আচ্ছা তুমি অমত করিও না, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ তো সাহায্য করবা, আল্লাহ রাজ্জাক, আল্লাহ তারা খাওয়াইবা। হয়তো তুমি আমি একটা উচিতলা, আর যে কোনো জিনিসটা আমি তোমার লগেও একটু বোঝাপড়া করি, কারণ তুমি মতামতটা বালা দাও। ওইছে আর ফার্ম দিও না, আমি মতামত বালা দিই। অত্যাচার তুমি রাগ করি নিলে, রাগ করিও না। রাগ করিয়া ফার্মনি তোমার লগে হুসাইন, তুমি যখন সিদ্ধান্ত নিছো গিয়া ফুকরির মাছ বেচতায় বেশি এইটা বাজারত যেটা রিনুন হইছে এটা মারতায়, তুমি অখানো করবা। তুমি তো খালি আমার শুনাইছো, জাস্ট শুনাইলাই, শুনাইয়া তো শেষ। আচ্ছা তোমার শুনো, যে একটা মনে চাইবো তুমি একটাও করবা। আচ্ছা শুনো, কিছু লুমাসর ফোনা কাটলাম না নি গত 3-4 মাস আগে, ওগুলো যদি একটু বড় হয় তো ওগুলো সব বাড়িতে নিয়ে গেল, এগুলো আমরা খাইবো না। আচ্ছা গো শোনা খাই পায়নি, তাহলে আর চিন্তা করিও না। আচ্ছা দেয়া আটি অনেক মাত আছে, গরু বুড়িয়ার মাত বলি তোমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গেজনি রে জি ভাই, কিতা খবর? বালা নি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো নেই? আসি রে ভাই, বালা বালা বুড়া ও বালা ও বুড়া। মন খারাপ করে বই থাকলা কেন? কোনো সমস্যা নেই? আরে ভাই সমস্যা সমস্যা তো অবশ্যই আছে, আর তোরে সমস্যার কথা কইও কিতা করবে? তুই ছোট মানুষ, তুই আর কিতা বুঝবে, আর কিতাও করবে রে ভাই। আমার লগে কিতা শেয়ার করা যাইতো না নি? শেয়ার করা যায় রে ভাই, শেয়ার করা যেত না কেন? শেয়ার করতে সমস্যা কিটা, কিন্তু সমস্যাই লগে পারিবারিক ঝামেলা, বুঝছো নি ভাই? সব ঝামেলার চেয়ে সবচেয়ে বড় ঝামেলা হয়েছে গিয়া পারিবারিক ঝামেলা, বুঝছেন? এটা সমস্যার মাঝে ভাই আমি নিজেও পড়ছি। আচ্ছা শেয়ার করো দেখি, ছোট ভাই কিছু কইতাম পারিনি। তুই কিতা করতে? মানে আমার জেলা সমস্যা আছে না নি, ওলা সমস্যা যখন তোমারও ইয়া থাকে তে তো সমাধান দিলাম মনে। তোর সমস্যা আছে নি? হয় তো আমারও তো পারিবারিক সমস্যা আছে। সমাধান হয়েছে নি? হয় এখন তো পুরা সমাধান হয়ে গেছে। আচ্ছা তোর কিতা সমস্যা আছিল রে ভাই? ও তো ভাই আমি যে বিয়া করলাম না নি, দেখলাই না নি? ওই ওই বিয়া বাদে তো দেখা গেছে আব্বা আম্মার লগে আমার বউ বনে না। বনে না হয় খালি মায়ের গরুর মাঝে আর খালি অশান্তি। মানে এগুলো তো প্রবলেম সলভ হলো কিলা? প্রবলেম বাদে তো কলে কৌশলে আব্বার আম্মারে বৃদ্ধাশ্রম দিলে একদম। দেওয়া দে। এখন তো আমি আমার বউ লইয়া সুখে শান্তিতেও আছি। ও তোর বাবু এক কথা মারে বারবার কই, তারা বৃদ্ধাশ্রম দিলাম। আমি আর চিন্তা করি বৃদ্ধাশ্রম দিতাম, মানছি কিতা করবো বাজু, কিন্তু তুই এখন বর্তমানে সুখে আছো? হয় সুখে আছি তো। আসলে রে ভাই, কোন মা বাপ সন্তানের যখন হইব বৃদ্ধাশ্রম দিলাই বা যাইবাইনি, রাজি হইবানি, সময় দেশকে রাজি হইতা না। আমার মা বাপও রাজি হইবা করে বুঝলাম না। ও ভাই তারা তো রাজি হইতা নাই, তা তো কলে কৌশলে নিতে হইব। করলে কৌশলে বা করতে হইব মানে? ভাই শুনো, আমি আমার আব্বা আম্মারে কিলা বা করছি। ইয়া আল্লাহ রে ভাই, তোর মা বাপ আর আমার মা বাপ না তো ও বুদ্ধি এপ্লাই করে কিতা কস? হয় ও তো আমি এখন কত সুখে আছি আমার বউ কোনো মতে লইয়া। খালি কিতা কইছ? কোনো মতে খালি হয় তো ও ভাই কোন মতে খালি গরুর বাড়া বার করো। নানা কেন চিন্তা করো, কোনো মতে খালি করো। আচ্ছা যাই তোরে কইতাম আসলাম না, এবারে শেয়ার করে লাভ হইলো, ওটা করতাম হই করে ভাই, আসলে ব্যাংক কাজ হয়ে গেছে বুঝত না। আর তো তোর কিতা বাপর কোনো যুগ বেমার মর আসলাম? ওই ও তো বা বেমারে সাতাইটা আমরা বেমার কথা কইস না রে ভাই, খাস ফেলাই এখানে বাড়ি ঘর বিছনা চাদর সবটা আমার বলা। আচ্ছা রে ভাই ধন্যবাদ, আচ্ছা সুন্দর বুদ্ধি তো ভালো লাগে। আমার স্কুটার গানটা সুন্দর আছে রে বাবা। নাও ঠিক আছে। দেখি সালার সব গরু একই ঝামেলা, ঝামেলা আর ঝামেলা। কয়টাত বারো হইতাম আর কয়টাত বারো হইতাম, খালি মুজি মুজি খালি পড়ে খালি ফালাই না। ও আল্লাহর দইবা ফালাই মারবা। কতদিন
অতদিন ডাক্তার ডাক্তার করলাম রে ফুট ডাক্তার লইয়া দিলে না আই ডাক্তার ধরে ভাগ লইল ডাক্তার লইয়া দিই এখন না আপনার অবস্থা খারাপ আব্বা ইয়াল তুমি আসলে বেশি চিন্তা কইতাম ওগো দেখছো না অতদিন কইলা আমার বউর কথাই শুনি বউর কথা উঠ চলি বউর কথা মানি ওখানে অতদিন ধরে কইলা ডাক্তার লইয়া যাই না ডাক্তার লইয়া যাই না আজকে ডাক্তারের ব্যবস্থা করলাম ওখানে উজুত করুম কেন কি যা মাত মাতুন তাই ইয়াল ওইছে রে গো তোমারও ফটখনি মাথা গরম হয়ে যায় আব্বার মাত দূরিয়া লাভ আসেনি এখন আব্বার অবস্থা বেশি খারাপ ডাক্তার তো দেখানিও লাগবো আও জলদি রানা দেই আমরা ইয়া মালিকালা তুমি অত মাত মাতো কিতার লাগি তারা কোনানো লইয়া যাইবো কোনানো লইয়া যাইতো না এটা তারা বুঝবো তুমি কিতার লাগি মাতি এই খাসের মাঝে মাত্রা জানো খাস বাড়ি যাইবি ইয়ালা ডাক্তার লইয়া যাইতো তো পালা কথা এলাই উদান মাদান নি ঠানা রইদ মাঝে ডাক্তার কিতা অবসর বইতে আসছে ইয়াল্লা আর ডাক্তার যাইতো পালা কথা বেগ আতকানি বেগ বেগর মাঝে কিতা এই যে ডাক্তারে কইছিল যে ভর্তি হওয়ার লাগি মনে হয় একবারে ভর্তি করে নিব তারা ও তো আম্মায় বুঝছেন আম্মা অতদিন আমরা যা করছি অন্যায় করছি এখানে আমরা করা উচিত হইছে না বুঝছেন আমরা উচিত আছিল বহুত আগে আব্বার নিয়ে ডাক্তার দেখানি ভর্তি করা ভর্তি করা বহুত আগে আমরা উচিত আছিল কিতা করবো আমারও দোষ এগুলো এবার আমি নিলাম ইয়াল্লা আল্লাহর বাতি আর খাবো না বাবা আব্বার রাস্তাঘাটে বার হইছে আচ্ছা আটো আয়ো, আটো আটো, আটো আটো ডাক্তারে তো কইছে ভর্তি দিলেই ভাই না ওই আমি কত খুব বেশি মাত্রায় হইছে। আচ্ছা, যদি দিলে আব্বা, আল্লাহ তোমার বলি লাভ ভাই, আয়াতি দোকা ও আকা আকা ডাক্তার আপনার লগে আমার বোন মাতিছে নাই যে আমার লগে আলাপ হইছে আপনার যে বুকা মাই জিও আসুন বাবা জিও আসুন দিছি আমি তারা লইয়াই রা বুকা আচ্ছা ওটা জি আব্বা দিলামিয়া জি কোনান লইয়া আইলে বেটা কোন হসপিটাল বেইকান খালি আপনার মাঝে সকলতার মাঝে একটা বালা কাজের মাঝে সকলতা খালি উফতামি থাকে কোন ডাক্তার বইন্ডে ফুর্তি কেন ফাইবানে আপনি কি তা করতে আপনি বোকা না আপনি হাসপাতাল লাগান লাগে না তো গোমাই এক সালি ওদের মুখানটা বন্ধ করতে খুঁজছেন মানসি কি তা করবে আব্বা মাথা মাথা করো কিতা মুখ বন্ধ করতাম হে যদি আমারে ডাক্তার লইয়া আইছে তো বেটা কইতো ডাক্তার আর ডাক্তারনে লইয়া আইতাম কই মাইজি আর বাবাজি আসুন তারা লইয়া আইতাম কোন ডাক্তার বুঝছি না হাসপাতালের কোনো চিহ্ন নাই কাপড় দিয়ে দিন হাসপাতালের কোনো চিহ্ন নাই কেন মাঝে বন্ধ কর হাসপাতালের কোনো চিহ্ন আব্বা আব্বা আস্তে মানুষ হইছে অ্যাম্বুলেন্স নাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি ডাক্তার আপনি কেন প্রতিষ্ঠাতা জি আমি তেরামি ডাক্তার কোনজন আমার বাপ আম্মা বোকা বোকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারা কথা বললাম বাবাজি ডাক্তার কোনজন ডাক্তার সাহেব আব্বা বন্ধ করো আচ্ছা আচ্ছা আঙ্কেল ডাক্তার পরে পাইবা আচ্ছা আপনারা তাইনোর কাপড় পরেন তারা যে যে মাইজির কেন কাপড় তো পরা আছে জিও জিও দুজনের কাপড় নো আছে মাইজির কই কাম কাপড় মাইজে তিন খান কাপড় আছে আব্বার লুঙ্গি টুঙ্গি সকলতা বনো আচ্ছা না তাহলে সমস্যা সমস্যা আমরা কিটা? নতুন কিনিয়া দিব না ও তো বুঝছি না। খবর খেলে ঘুমাই ও তো খবর দেন কিতা করতে মারতে না না হাসপাতালে কাপড় কিনে দেই আব্বা কইলাম তোমার চুপ থাকতে ইয়া আল্লাহ মুরব্বি কেন হাসপাতাল হইলা বই আইসুন তো আপনারা বৃদ্ধাশ্রম কিতা আমরা বৃদ্ধাশ্রম হইছি এরে গো বৃদ্ধাশ্রম কিতা বৃদ্ধাশ্রম তুমি বুঝছো না না মা বাপ যে সময় বৃদ্ধ হয়ে যায় বাচ্চা কাচ্চা যে সময় মনে করে মা বাপরে বুঝা ও সময় বৃদ্ধাশ্রম মা বাপরে ফাটায় আর যেখানে আশ্রয় দেয় তারা ও জায়গার নাম হইল বৃদ্ধাশ্রম ও বৃদ্ধাশ্রম আমরা আইছি তার মানে আমার ফুয়ার আর ফুয়ার বউয়ে আমরা হসপিটালের কথা কইয়া বৃদ্ধাশ্রম না দিলাইছে নি আপনার মা বাপ আপনার কাছে বুঝে গেছে ও তো বৃদ্ধাশ্রম আনিয়া দিলা আর দুঃখা দিয়ে আনিয়া দেওয়ার মানে কিতা তারা যে কইয়াও যদি আনতা যে বৃদ্ধাশ্রম নিরাতে তো তারা এমনি হইলানি জিনা ভুল বুঝরা আসলে ঘটনা তো ইলা না না, না, ইলা। তো আসলে টান টান ভালো লাগিব আমরা ইয়ে করলাম আমি তাকি না বাসা তারপরে তাই তখন বাসার কাজ দিয়া বিজি বুঝুন আসলে যে যার লগে তখন হে বুঝুন আপনি তা বুঝতে না যাই আও এখন আমরা একটু যাইও না গো ভাই আমরা কইয়া যাইও না গো ভাই আমরা আর কোনো শয়তানি করতাম না আমার হৌরে আর কোনো কাজ পালাইতা না এরে কোনা তুমি গেলিলে বেকার পালাইতা না বউ ভাই আমরা
রে মারলেও রে ভূতার কথা কইতাম না রে ভূত রে। তোমার ফুলের টোপার বাবাই কাজও লাইতাম না রে ভূত, কথা দিলাম রে ভূত। ও বাবা এর বাদা তুই বাপরে আলাদা হইয়া যাবে ভূত। ও বাবা তোমার সব কাম করবো আর মারলে আর কিছু কইতাম না, আমার ফটাই বিচার দিতাম না গো আব্বা। ভাই। মাঝি আবার কিতা কি তো হইছে না বেগা তো কিতার লাগে কিতা মাত্রায় তুমি আম্মা মাঝি নু কইরা তোমার ঠিক আছে। সাথেইতা নাই। ঠিক আছে তুমি তারারা লইয়ে তোমার বাড়ি যাও, আমি অন্তত কি সুজা আমার বাপের বাড়ি যাই। ও মাই, ও তো নিষ্ঠুর হইও না রে ভূত। এর ছাড়া তার দয়া করো রে গো মাই। অন্তত শেষ বয়স বাচ্চাটার কান্না থাকতে দূরে ভূত আলাদা হইও না। তোমার আল্লাহ দুই রে ভূত, আমার বাচ্চারে আমার কান্না তুমি আলাদা হইও না রে ভূত। শুনো ভাই রে গো, আপনারা কার কথা রাখো, তো নিষ্ঠুর হইও না রে ভূত। ইয়া মালিক কিনো যে এক তামসা শুরু হইছে গো, শুন আমার বিরক্ত লাগে কিতা যেন কইতাম তোমার কি আর কিতা বাড়ি করে যাই না নি না না কিতা তুমিও বেগে কো কিতা লাগে বেগে কো তো না বেগে গো লোটা খাবে না ভাই, তোমার আল্লাহর দোয়াই লাগে, শেষ বয়স মরার সময় রে ভূত, মারে তোমার মুখ দেখে মোর দম নাই রে বাবা, তুমি যাইও না, তোমার কাছে পাও তুমি তোমার লাগে দেখো কান্না কান্দি বানা সাসা কান্দি বানা দেখো আপনার সন্তান আর আপনার রইছেন না, যদি রইতা তাহলে মনে করতে আপনার এটা তুইয়া যাই না। আপনারা মনে করেন আমি আপনার ফুরি আর দেন আপনার ফুয়া, আরো অনেকে আসুন বুঝছেন নি, তবু আমরা বাপল্লা হান থেকে কিচ্ছু মনে করবা না, মনে করবা আপনার বাচ্চা আমরা দুইজন আছি বুঝছেন নি? জয় ভাইসা চিন্তা করবো না, আমিও আপনার লাগান দুঃখী। আমরা 5-6 জন আছি, কোনো অসুবিধা হইতো না, আমরা মিলিয়া চলবো না। জান যে রিল্যাক্স লাগে না নি, উফ গরম মাঝে কোনো শান্তি নাই, কেউ হাসেন না, কেউ থুতু পালা না, কেউ মাই ঘুমাই তো মনে হইলো জানো আমার একটা অশান্তি সৃষ্টি হইলে। এখন আমার অত ফ্রি লাগে আমি তোমার বুঝাইতে পারতাম না, বুঝছো নি? তোমার কিলা লাগে এখন করতে আমারে কি তৈলো, তুমি নাকি মুখ বন্ধ করে বইলিছো মাথায় না করতে, তুমি খুশি নাই? না না খুশি হইতাম না, আফত জঞ্জাল বিদায় হইছে বালা। ওই ওখানে আমিও চিন্তা করলাম এখন আমরা খাইতেও সুবিধা হইব, ঘুমাইতেও সুবিধা হইব, কোনো যাইতো আগে তো একটা টেনশন থাকতো ইয়াল্লা গরম মাঝে রুগী তুই এখন জবাব যাইতো না, মাই ঘুমাই জ্ঞান 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 হান্দা করতে ইয়া মা ব্রেইনে মানে এ সাইড কিমান ফসি গেছে, আল্লাহ মাফ করতা ইয়া ও শান্তি তার আমরা দিছই নাই গো, বুঝছো? বুঝছি। এখন শুনো আমি তোমার কই, এখন আমরা যেগুলা যেন মনে চাই মনে যাইতাম পারবো, যেটা কুশতা করতাম পারবো, তুমি ইলা মিলাই বই রইছো আমার বালা লাগে না। আমি কিতা মারতাম, যেটা করছো যেটা করিয়ে যাই ঠিক আছে তো বালা, তো সায়া দিলাম তো। না না লাগে তো তুমি বেজার মা বাবা লাগে কি তা হই যা ফুরি যান ডং নাই ডং। মাহবুদ একটা জিনিস বুঝলাম না, মা বাপ যখন বাড়িতে আসলা তারারে নিয়ে তো তোমার আমার জগড় হইতো ফসাদ হইতো, ওন তো তারা বাড়িতে নাই শেষ বেজাল বাট্টি ওখান কি তাহলে বেজাল এটা তো তুমি বাড়াই দা, তুমি বেজার বাড়াই দা, আমি তোমার লাগে কত সুন্দর মুডে মাত্রা আমার তুমি হ্যালো কিতা কিতা কইলা আম্মা? বাপের অত বড় সাহস হইছে তাই কইলা তোমার কানে বৃদ্ধাশ্রম দিলাইতা না মাইলে নরে তাইরে কইলাও তাইরে কো আমি এখন ও মুহূর্তে তাইরে মাইয়া তাই চুল মুটি টানিয়া সিরিলি মুই একটাও তাই মাথা ধরইতো না, চুল ফুইয়া দিলাও তাই সাহস তো নয় গিলা তাই আমার মা বাবার বৃদ্ধাশ্রম ফটানি কথা কয় আমার মা বাপ হলো মনে হয় তারা একটু সাথেইছো নাকি। তুমি মুখ বন্ধ করো, কোনো ধরনের সাউন্ড করবে না, আমার মাথা মধ্যে নু করো। আম্মা তুমি খান রাখো, তুমি এখানে খান রাখো, আমি আজকে আমি মরে গেছি, আমি এখন মুহূর্তে গেছে চুল মুটি আনিছি শুরু হতেছে নিজের বেলা শুনলো না।
কেন কিল্লা দেখা নিছে কি হল বাবা এই সাইডে লাগে সব আমার মানে আমার আব্বাইতে আমার নামে মরারে গেলে কি আছে জিও আর ও টিল্লার দিছে আরো দরকার বারবার জায়গা আছে হেড কিছু যারা করে এরা আমরা একটা বাঘ দিয়া তারা চালায় তো আমার ইচ্ছে হলো গিয়া ও টিল্লার মাঝে একটা যদি বই করা লাগে আর কি বৃদ্ধাশ্রম তো বড় করিছে সব নাই আপনি কি তা একটা মদ্যুক কাছে মানে মানুষ যে হারে পাররা আপনার বৃদ্ধাশ্রম আপনি তো বড় করতোই বাবা মাছ বুঝছেন না বাবাজি তুমি তো রে বাবা মহৎ কাজ কররা জি মানবতার ফেরিয়ালা তুমি এখানেও বৃদ্ধাশ্রম করতে এখানে আবার জিকানি লাগে চাচা আপনারা দুজনের রানী তাই আলাদা চোখে দেখুন এটা লাগে আপনারা দুজনের পরামর্শ নিতে চাইরা আর তাই সব সময় জানেন আপনারা দুজনের মতো আমার লগে মাত্র ওই নি মাইকো বেটায় আশ্রয় দেওয়ায় গো মাই আইস কইতাম হইবা আমি একরকম সুস্থ রেখো সুস্থ 1 মাস বেটায় আমারে মেডিকেল রাখিয়া নিজে প্রতিদিন এখন চক্কর গেছো যে কত বালা চিকিৎসা করাইছুন দেখো আগে শুনতাম বৃদ্ধাশ্রম মানুষ আইলে বলে শান্তি নাই সুখ নাই ও বেটি মাই আমি তো দেখলাম এটা বৃদ্ধাশ্রম নাই গো আমার পরিবার রে ফুট আমি মনে করলাম আমি আমার বাড়িতে আছি রে ফুট আমার পয়লা দিন তো কইলাম চাচাজি যে আপনি আমারে আপনার ফুরি ভাবতে পারেন তাহলে আপনার ফুয়া ভাবতে পারেন চাচাজি আসলে কিতা কইতাম আপনারা যতটুকু সেবা করার দরকার আর কি হয়তো অতটুকু পারলাম না নিজেরও বাদ লাগে জি না বাবাজি আপনি যা করছো না যা করো আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া বাবাজি আপনার ঋত জীবনে সুদ করতাম পারতাম নাই আপনার লাগে খাস নিয়তে আমি দোয়া করব বাবাজি তো যেখান দেখাইতে আইছেন বাবাজি যেখান মারতাম কইরা যেখান ও গোর দুয়ার বানাইতা বৃদ্ধাশ্রম করতা বানাইলেও কা সুন্দর তো জায়গা তো সুন্দর টাকা পয়সা কিছু অবশ্য ম্যানেজ করছি আর কিছু টাকা পয়সা টান পড়ে গেছে আর কি এর লাগে আপাতত এই মুহূর্তে করতাম পারলাম না আর কি ওইলে আপনারা দোয়া করবা অবশ্যই আমি পারবই টাকা পয়সা লাগিয়া শুনছুন বাবাজি টাকা পয়সা লাগি আটকে গেছো টাকা পয়সা লাগি ইনো বৃদ্ধাশ্রমর গোর বানাইতে পারলাম কি কি তাকো খেনে আমরা থাকতে বাবাজি টাকা পয়সা লাগে খেনে একটিতা আমরা তো জানি এখন তাকিয়া তাই আমরা ফুয়া আর ও আমরা ফুয়ার বউ তা আমরা থাকতে টাকা পয়সা লাগে তো একটা কথা নাই ওই আমরা পরিবার তো বর্তমানে ওটাও ও বাবাজি জানি না কিতা মনে করবা রে ফুট বৃদ্ধাশ্রমর খাম তোরাও রে ফুট টাকা লাগি আটটিতে নেই ইনশাল্লাহ আমি তখনও দুনিয়ায় পাইছি আছি ও চাচা একবারে গরিব নাই চাচা হয়তো তোমার বৃদ্ধাশ্রম থাকলাম রে বাবাজি কিন্তু একবারে গরিব নাই আমারে আল্লাহ বিষয় সম্পত্তি তো বহুতা দিছু বাড়িও আছে জায়গা জমিও বহুতা আছে রে হয়তো নিয়তির খেলা বুক করিয়া খাইতাম পারলাম না আমার যা বিষয় সম্পত্তি আছে রে সব আমি তোমার নামে লিখা দিলি ওই রে ফুট সব আমি তোমার নামে লিখা দিলি ওই তুমি তোমার যেটা মনে করো জি না আপনার সম্পত্তি আমি নিতাম কেন শালা তোমারে কইলাম এটা ব্যাপারে মাত তুলতে না কেন তুললা এখানে তুমি এসে চাচাই মনে করবা আমার নিজের স্বার্থ হাসিল করার লাগে মনে হয় চাচার লোকে আমি প্রজেক্ট মাত্রাম ইলা কোনটা নাই রে জি না চাচাজি আপনি আপনার সম্পত্তি খানে তানোর নামে লিখিয়ে দিলে এটা আপনার সম্পত্তি আপনার নামে আছে আপনার নামেও থাকুক আর আপনি বুক করতে না পারলে কি তো হয়েছে আপনার তো বাচ্চা আছে আপনার বাচ্চা তো আপনার সম্পত্তি বুক করা আপনারা দুজনে খালি আমরা লাগি দোয়া করবা এটা কি তামার তো কোনো আমরা তো আমরা বাচ্চারেও দিতাম চাইরাম আজকে থেকে তো আমরা বাচ্চা তাই তাই যেদিন থেকে ইনা আইছি আমরা ওদিন থেকে তোমারে আমরা ফুরি মনে করছি তান্ডে আমরা ফুয়া মনে করছি তুমি এটা কি তামার তো বেটি তারপরেও চাচি এটা করবা না চাচারে বুঝবকা না না আর কোনো বুঝাবুঝি নাই আমরা যে একটা বুঝছি একটা উইব জি না আমি আপনার সন্তান তো ঠিক আছি কিন্তু আমি মানলাম ওইলে আমার কোনো সম্পত্তিটা দিবা না বাবাজিও একটা কথা কইলেন তো আপনি যে খালি কইরা আমার সন্তানের মতন আপনি আমার সন্তান কেন আপনি মুখে কইরা বাবা অন্তরটা কি অন্তর তো নেই আপনি আমারে বাপ হিসাবে দেখলা না তান্ডেও মা হিসাবে দেখলা হ্যাঁ চাচাজি ও মাই অন্তর তো নে যদি তাই না আমারে বাপ হিসাবে দেখতা তে বাপর সম্পত্তি ফায় খেরে ফুয়ায় পায় তো আমার তো ফুয়া হইলে গেলি তাই না আমার সম্পত্তি পাইতা বাবাজি আমার সম্পত্তি আমি চিন্তাধারা করছি সব আপনারে দিলেই জি না চাচা যে কোনো সয় সম্পত্তি আমার দিবা না এটা আমি নিতামও না আমি নেই না আচ্ছা ঠিক আছে বাবাজি আপনি সম্পত্তি নিতা নাই আমি আপনারে দিতাম না কিন্তু বাবা আপনি আমারে বাধা দিতে পারেন
আপনার যে বৃদ্ধাশ্রমর যে ফান্ড আছে, যে ফাউন্ডেশন আছে, ইগুর তো সাইনবোর্ডের মাঝে আপনি সুন্দর করে লিখিয়া তৈছেন যে যার মতো স্বেচ্ছায় বৃদ্ধাশ্রম দান করতে পারে। আমি আমার স্বেচ্ছায় বাবাজি আমার সম্পূর্ণ সম্পত্তি আপনার ও ফাউন্ডেশন আমি দান করলাম। ও ঠিক আছে, ওখন তো আর তুমি না করতে পারতে না রে বাবা। ও এখন আর না করবা কিনা, এখন তো আমরা ফান্ডও দিলাম, বৃদ্ধাশ্রমের ফান্ডও দিলাম সব। তারপরে এই যে ফান্ডও আমার সম্পত্তি দিলাম, আমার মনও জানো শান্তি পাইনি। কেন শান্তি পাইনি? এই যে বৃদ্ধাশ্রমটা তৈরি, এই বৃদ্ধাশ্রম আমার লাখান অনেক মানুষ আইয়া বসবাস করে, মন শান্তি পাই। বাবাজি আপনি আপনি আপনার খাম তোরাইল, আপনার ড্রয়িং উইং খরাইল, খাম শুরু করুকা। আমি দরকার মনে করলে আইসকু কোর্টের মাধ্যমে বাড়িতে নোটিশ পাঠাই, বাড়িতে নোটিশ পাঠাই। তো জায়গা কইলানো সামনে যে কোথাও দেখাইতা। ও তো সামনে কাউকে দেখাই না লাইনে সাইরা কি দাও আমার শরম দিলেই না। না না বাড়িতে কেউ আছেন? হ্যালো, হে কোর্ট থেকে এসেছি। পুরুষ মানুষ আছে বাসায়? কই থেকে আইছো? কোর্ট থেকে। কোন থেকে আপনি আইছো? হ্যাঁ। এরে কই গো, কিতা? জলদি হবে আউসাইন। স্যার কোন সমস্যা নেই? জলদি আও। আপনাদের জন্য একটা নোটিশ আসছে। খারাপ আমার যাও এই হনুজন কিটা কইলা? কই থেকে আইছেন আপনি? কোর্ট থেকে একটা নোটিশ আসছে আপনাদের জন্য। কোর্টে কিতা? কোর্টের কিতা নোটিশ? দেখো কিটা মুক্তি কি তুই মাথা না খানে চিন্তা করা কিটা গো, কিটা হইছে কিটা? এলা মা তোতে টেনশন লাগে গো শোনা। বাড়ি ছাড়া নোটিশ। এটা কিটা মাতো বাড়ি ছাড়তাই মানে? বাড়ির মালিক তো তুমি। আমি কিলা বাড়ি জনাব, বাড়ির মালিক তোমার আব্বা। আরি কোন তাকে হুট করে একজন মালিক বাড়ি গেলা তাই নোটিশ দিয়ে ফাটিলা কোর্ট মারফতে। আমি বাড়ি ছাড়তাম, এই বাড়ির মালিক তাকে লইলা। সেটা তো আমি বলতে পারবো না। মালিক যেহেতু আপনার আব্বা, তো আপনার আব্বা কোথায়? আব্বা তাই তো আসোই, তাই তো আমার ফুরির বাড়ি গেছে। ওই আমার বদির বাড়ি গেছেন। কোন ফুরির বাড়ি গেছি গো বৌমা? আমার তো কোনো ফুরি নাই। না আমি কোন ফুরির বাড়ি গেলাম জবাবটা লোকজন। কোন ফুরি বাড়ি গেছো? আন্দাজে মাত নাই, মাত মাত্রা বিপদের নাই, বিপদের মাঝে আব্বা একটু সইসনা রও খান্ত তাইসনা রও। আমি এমনি বেমার সইরাম না আব্বা। হইছে না কুনানোর কি গিয়ে নোটিশ পাঠাইছে আমি বাড়ি ছাড়ি একদম বলে। কুনানো কিতা কোন ফাউন্ডেশন না কিতা? ফাউন্ডেশন মালিক তো মালিকে তো নোটিশ পাঠাইছে বাড়ি ছাড়বা লাগি ছাড়তাই। ফাউন্ডেশন মালিকই কেন লেখা দিয়েছো না? ওই আমার যা স্থাবর অস্থাবর জায়গা জমিন বাড়ি ঘর যা সম্পূর্ণ আমি ও ফাউন্ডেশনের নামে লিখে দিয়েছি। ও ফাউন্ডেশনের নামে লিখিয়া দিছি। আব্বা আপনি তো কিটা মাত্রা, আপনি তো পাগল হয়ে গেছুননি। আপনি ফাউন্ডেশন নামে সারা সম্পত্তি দিলাইছই। আপনার ফুয়া দুনিয়াতে এখনো জীবিত, আপনি একটা বার আপনার ফুয়া চিন্তা করলেন না? ছি আপনি কিটা তো বাপ। আব্বা আপনি অত বড় মানুষ কাম করলা আব্বা, অত বড় হারামি আব্বা। আমি হারামি, আমি হারামি, হারামি আমার চেয়ে তো 3 গুণ বেশি হারামি হইলে তুই। তুই তো আমার হারামি কাইছো, আমি তো কোনটাও করছি না। তুই কিতা করছো দেখবার চিন্তা করি দি। তোর কাছে আমার 1 পয়সার মূল্য আছে, তোর কাছে আমার 1 পয়সার মূল্য নাই। আমার মান যেখানে আছে, যেখানে আমার মূল্য আছে, কোন জায়গাটা আমার স্থাবর সব রাখিছি। চাইতাম তো আবার বউ ফুয়ারে দিতাম, কিন্তু এখন মারা পাই আছে নাকি? আব্বা ইয়াল আপনি বিয়া কি তার চুপ বেলাইনে যাইও না। বিয়ার ওখান খানে করতাম আমি তোর লাখান হারামি, আমি তোর লাখান বাদ নি। আমারে যে ফুয়াই আশ্রয় দিছে, যে ফুয়াই আমার চিকিৎসা কইরা সেবা কইরা সুস্থ করছে, আমারে যে ফুয়াই আমার সেবা যত্ন করে বাপর মর্যাদা দেন, ও ফুয়ারে বিষয় সম্পত্তি দিতাম চাইতাম, ফুয়াই নিছে না। তুই সম্পত্তির লুবি নাই, তার মা বাপর দরকার। এর লাগি হিয়ে তা আমারে বাপ মনে করছে। আর তোর যে মা যারা তুই অবহেলা করিয়া বৃদ্ধাশ্রম দিসলে, তোর মারে মা মনে করছে। হে সম্পত্তি নিছে না লাগি আমি একটা ফাউন্ডেশনও দিছি, যে ফাউন্ডেশনের পয়সা গুণটা লাগবো বৃদ্ধাশ্রমের খাজো।
আমার লাহা বৃদ্ধ হল ইয়ে আশ্রয় লইব আমার আমার চেষ্টা হারামি তোর শরীর হারামির গোল আব্বা ও কিতা কইন আপনি আপনি যদি আপনার সারা সয় সম্পত্তি আপনি ফাউন্ডেশনও দিলাই তে আমরা যাইমু কই আব্বা আপনি হোক কাছাই আপনার ফুয়েবেলা ভুল একটা করলিস আব্বা মাফ করে দিল আমরা তো বুঝছি না আব্বা ভুল করলিছি তুমি তাই কই যাইবাই এগুলো আমি চিন্তা কইরা কিতা করতাম আর এগুলো তো আমার বুঝার বিষয় না আমরা রে যে বৃদ্ধাশ্রম ফালাই যাইছিলা তুমি তাই না কতবার খোঁজ খবর লইছিলা না কতবার গিয়া দেখছিলা যে বৃদ্ধ মা বাপরে যে ফালাই আইছি বৃদ্ধাশ্রম গিয়া দেখিতে না এরা আসেনি ভুল করছি তো ভুল করছি তা বিষয় সম্পত্তি বহুত আগেও দিলে এটা বাঁচত বৃদ্ধাশ্রম তাইকা তো এই কয়েক দিনে বহুত অভিজ্ঞতা হইলো বহুত দেখলাম কোন গরিবর মা বাপ কোন রিক্সা টাইবা ঠেলা টাইবা দিন মজুরের মা বাপ বৃদ্ধাশ্রম নাই তো বৃদ্ধাশ্রম হইলে গাড়ি যে মা বাপে বাচ্চাই তোরে লাখ লাখ টাকা খরচ কইরা পড়ালেখা করাইছো ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার বানাইছো ও শিক্ষিত বাচ্চাই তোর মা বাপ হইল গাড়ি বৃদ্ধাশ্রম সুতরাং রে বাবা আমার কাছে কোনো মাফ হইয়া লাভ নাই নোটিশ আইছে বাড়ি খালি আব্বা আব্বা আল্লাহ আল্লাহ মাফ করে দিল আব্বা